প্রিয়জনদের সঙ্গে ঈদ শেষে এখনো ঢাকায় ফিরছে বিভিন্ন শ্রেণী পেশার কর্মজীবী মানুষ। আজও লঞ্চ ঘাটে আছে যাত্রীদের চাপ। আরও খবর জানাতে চাঁদপুর লঞ্চঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী GM শাহিন। শাহিন, নৌপথে যাত্রীদের যাত্রা কি স্বস্তির হচ্ছে? আমাদের বিস্তারিত জানাবেন। আমি আছি চাঁদপুর লঞ্চঘাট, এটি দেশের দ্বিতীয় বৃহত্তম একটি লঞ্চঘাট। ঈদ শেষ হয়েছে অনেক আগে, তবে ঈদ শেষে স্বজনদের সাথে প্রিয়জনদের সাথে ঈদ শেষে মানুষের রাজধানী ঢাকায় ফেরার যে যাত্রীদের চাপ, সেই চাপ আজও অব্যাহত আছে। বিশেষ করে আগামীকাল থেকে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা, এই জন্য যারা ছুটি কাটিয়েছেন, একটু বেশি ছুটি পেয়েছেন, তারা ফিরতে শুরু করেছেন ঢাকায়। সকাল থেকেই চাঁদপুর লঞ্চঘাটে বেশ যাত্রীদের চাপ দেখা যাচ্ছে। প্রতি ঘন্টায় ঘন্টায়, অর্থাৎ সকাল 6টা থেকেই আমি এখন পর্যন্ত প্রতি 1 ঘন্টা পর পরই এখান থেকে ঢাকামুখী লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং প্রত্যেকটি লঞ্চেই বেশ যাত্রীর চাপ দেখা যাচ্ছে। বিশেষ করে সবাই ঢাকা ফিরছেন এবং শেষ সময় তড়িঘড়ি করে ঢাকা ফিরছেন। তবে এবছর যে প্রশাসনের নানা উদ্যোগের কারণে লঞ্চ যাত্রাটা অনেকটা স্বস্তিদায়ক হয়েছে। বিশেষ করে চাঁদপুর লঞ্চঘাটে এখানে জেলা প্রশাসনের মনিটরিং টিম রয়েছে, বিএডব্লিউটির মনিটরিং টিম রয়েছে। এসব টিমের কারণে লঞ্চঘাটে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএডব্লিউটির পক্ষ থেকে যা লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী নিয়ে ছেড়ে যেতে না পারে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। যার কারণে লঞ্চগুলোতে যত অনেকটা লঞ্চ যাত্রী যারা ঢাকায় ফিরছেন, তারা স্বস্তি প্রকাশ করছেন। তাদের যাত্রা, এই নৌযাত্রায় মানে শেষ শেষে বা কর্মস্থলে ফেরার বা রাজধানী ঢাকা ফেরার এই যাত্রা সব স্বস্তিদায়কই হচ্ছে বলে তারা জানিয়েছেন। তেমন কোনো অপ্রীতিকর ঘটনা বা বিভ্রান্তকর পরিস্থিতি হয়নি। তবে দুর্ভোগ পথ হচ্ছে দক্ষিণাঞ্চলের যাত্রীদের, বিশেষ করে রাজধানীর দক্ষিণাঞ্চল থেকে যেসব যাত্রীরা চাঁদপুর হয়ে চট্টগ্রামমুখী যাচ্ছেন, তারা বিশেষ করে রাতের বেলা এখানে আসছেন। চাঁদপুর লঞ্চ টার্মিনালের স্থায়ী টার্মিনাল ভবন পল্টন না থাকার কারণে দক্ষিণাঞ্চলের যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর বাইরে তেমন কোনো সমস্যা হচ্ছে না, যাত্রীরা স্বস্তি নিয়েই ফিরে যাচ্ছেন। তন্নি, এই ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চঘাট থেকে সর্বশেষ।